আজকে আমাদের আলোচিত বিষয় হচ্ছে চিটফান্ড। আমরা অনেকেই জানি সারদা, রোজভ্যালি এগুলো উঠে গেছে, এখন চিটফান্ড নেই দেশে। এটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা। আমাদেরকে আগে চোখ না খুলে দেখতে হবে যে আরবিআই গ্যারান্টেড কোনগুলো, যেগুলো আরবিআই অ্যাপ্রুভ করছে সেইগুলো বাদ দিয়ে যাবতীয় যা আছে সব কিন্তু চিটফান্ড। তুমি যে তোমার গ্রাম্য পরিবেশে যারা গ্রামে থাকো, দেখবে সেখানে কিছু সমবায় সমিতি বা নিধি ব্যাংক যেগুলো আছে, পাড়ায় পাড়ায় গিয়ে তোমার সঙ্গে টাকা তুলে আনছে, তুমি যাচ্ছ দিচ্ছ জমা, সবই কিন্তু এক একটা চিট ফান্ডের মতোই ফান্ড। যদি তোমার ভাগ্য ভালো থেকে টাকা পেয়ে গেলে, নচেত কিন্তু টাকা পাবে না ফেরত, উঠে গেলে কিছু করার নেই। নিউজ চ্যানেলগুলো খুলে দেখতে পাবে যে আজকে অমুক জায়গায় সমবায় সমিতির ম্যানেজার 50 লক্ষ নিয়ে চলে গেছে। কেন এগুলো হচ্ছে? কারণ এগুলো কোনো রিজার্ভ ব্যাংকের আন্ডারে নয়, এগুলো চালায় কিন্তু কিছু এরিয়ার বড় বড় নেতৃত্ববিন্দু এবং কিছু শক্তিশালী কিছু লোকজন। তারা নিজেদের আসল মুনাফাটা লুটে নেয় তোমাদের কাছ থেকে, মাসের পর মাস টাকাগুলো নিচ্ছে, কৃষকদের সঙ্গে টাকা নিচ্ছে, মজদুর যারা করছে তাদের সঙ্গে টাকা নিচ্ছে, নিয়ে সেই টাকাগুলো নিয়ে তারা একটা জায়গায় একত্রিত করছে। করে টাকাগুলো কোথায় খাটাচ্ছে? কোনো ইটভাটায়, কোনো কারখানায়, কোনো ব্যবসায়িক লেনদেন করছে তারা। তার ফলে তারা একটা বড় মুনাফা কামাচ্ছে তোমার টাকা থেকেই, এবং সেইখান থেকে লামসাম একটা অ্যামাউন্ট তোমাকে রিটার্ন করছে। তুমি তো ভাবছো যা কত সুন্দর একটা পলিসি, 50 টাকা দিয়ে শুরু, 200 টাকা দিয়ে শুরু, প্রতিদিন আসছে আমার বাড়িতে নিয়ে যাচ্ছে, মাসের পর মাস একটা সরু একটা চুটি বই দিচ্ছে, যেখানে তুমি সিগনেচার করে দিচ্ছে সে টাকা নেওয়ার সময়। তুমি ভাবছো যে সে তোমার পাড়ার ছেলে আসছে। ভাই, যিনি চিটফান্ড করেছিলেন তিনি কিন্তু তোমার পাড়ারই ছেলে ছিল। তাই এই ভুলটা অবশ্যই করবেন না। আপনারা যখনই কোনো অর্থ জমা করবেন, যে কোনো সরকারি সংস্থায় জমা করুন, হয় পোস্ট অফিস যান, না হলে ব্যাংকে যান। ব্যাংক কোনগুলোয় যাবেন? যেগুলো আরবিআই গ্যারান্টেড ব্যাংক, সেই সব জায়গায় যান। নতুবা মিউচুয়াল ফান্ড আছে, সেখানে করুন ইনভেস্ট, যেগুলো আপনার উঠে যাওয়ার ভয় নেই। ব্যাংক এমন একটা জিনিস যেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত আমাদের গ্যারান্টেড দেয়, যে কোনো ব্যাংক। আপনি যদি কোনো ব্যাংক উঠেও যায়, আপনি জানবেন ব্যাংকও দেউলিয়া হয়, কিন্তু ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তবুও আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত গ্যারান্টেড ফেরত পাবেন। এটা অ্যাজ পার আরবিআই রুলস। তাহলে আপনি তো এটা 4টে ব্যাংকে করে 5 করে 4-5-20 লাখ টাকা রাখতেই পারেন, টেনশন তো নেই। পোস্ট অফিসেও আপনি রাখতে পারেন টাকা, কোনো টেনশন নেই। কিন্তু আপনি কি দরকার আছে আপনার যে কষ্টের যে জমানো পয়সা, সেটা নিয়ে কোনো নিধি ফান্ড বা যেসব ছোটোখাটো কেন্দ্রীয় ব্যাংক, অমুক ব্যাংক বলে পাড়ায় পাড়ায় ব্যাংক গজাচ্ছে, সেগুলো কি আপনি কেন রাখতে চাইছেন? আপনি রাখছেন, অথচ আপনি গিয়ে কিছুদিন বাদে থানায় গিয়ে কমপ্লেন করবেন, সরকারকে দোষারোপ করবেন যেগুলো কেন হচ্ছে। তারা তো আপনাকে বলছে না যে আপনি এখানে টাকা রেখে আসুন। আপনি দেখছেন অতিরিক্ত লাভ দিচ্ছে, সেই কারণে আপনি কি সেখানে রেখে আসছেন। আপনি কিন্তু একটা নির্দিষ্ট লিমিট থাকে তার টাকার প্রফিট দেওয়ার। ম্যাক্সিমাম 9% পর্যন্ত রিটার্ন দেয় যারা আপনার এই রিসেন্ট কিছু ব্যাংক হয়েছে, প্রাইভেট ব্যাংক। জেনারেলি সব 6.5, 7, 8 এতটুকু পর্যন্ত দেয়। বাদ বাকি কিছু কিছু ব্যাংক রয়েছে যেগুলো 8.5, হাইস্ট 9 পর্যন্ত দিয়ে দিচ্ছে এখন তারা। কিন্তু তবুও আপনার অর্থ আপনি সচেতনভাবে রাখুন। আপনি কিন্তু মনে মনে ভাববেন না যে চিটফান্ড উঠে গেছে, চিটফান্ড কিন্তু এখনও ওঠেনি। যেদিন আপনি দেখবেন যে এই ব্যাংকটা উঠে চলে গেল, বা আপনার বাড়ির দোতলায় একটা ব্যাংক ছিল, সেই ব্যাংক তো আর কেউ নেই ভাই, তালা মেরে চলে গেছে তারা, আপনি কিন্তু হাই হতাশ করবেন। নিজে সজাগ হন, নিজের অর্থ নিজে সেভ করুন। এর দায়িত্ব কিন্তু সরকার নেবে না, বা কোনো পুলিশ মন্ত্রী নেবে না, কোনো পুলিশ নেবে না আপনার এই দায়িত্ব। আপনাকে একটা জিনিস জানতে হবে, তারা কিন্তু বারবার চেষ্টা করছে আপনাকে সজাগ করার, কিন্তু আপনি নিজে অতিরিক্ত লোভের জন্য সেই জালগুলোয় পা দিয়ে ফেলছেন। এর জন্য কিন্তু দায়ী আপনি। তাই নিজে সজাগ হন, নিজে সচেতন হন।